This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর এবার যে ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো, দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে ঘিরে বিক্ষোভ। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে তীব্র বিক্ষোভ। কথা বলবো যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে। কি নিয়ে বিক্ষোভ, কেন বিক্ষোভ? উনি এসে প্রথমেই এখানে দু চারজন বসে, তাদেরকে তো এসে বললো এখানে বসা যাবে না। ওটা তো আপনাদের বুথ। এটা আমাদের বুথ। আমাদের কথা হচ্ছে সকাল থেকে ওনারা কি রিপোর্টারদের, প্রেসদের নিয়ে ঘুরছে, প্রত্যেকটা বুথে গিয়ে ডিস্টার্বিং, প্রত্যেকটা মানুষকে ভোটারদের ভোট দিতে না দেওয়া, ভোটার প্রয়োগ না করতে দেওয়া, এগুলো তো মানতে পারছি না। কিন্তু আপনাদের একটা জিনিস, আপনাদের যেমন বুথ করার অধিকার, উনি তো প্রার্থী, ওনারও কিন্তু গোটা লোকসভা কেন্দ্রে আমরা স্বাগত জানাচ্ছি উনি আসতে পারে, কিন্তু উনি কি এইভাবে প্রেস নিয়ে এসে মহিলাদের এনে উত্তপ্ত করা, মহিলাদের উঠে যাওয়ার কথা বলছে, উনি কি করে এটা বলতে? এই যে বুথ রয়েছে, এটা হচ্ছে বুথের সামনে যে তৃণমূলের অফিস রয়েছে, যেখান থেকে স্লিপ বিলি করা হয় ভোটারদের। এখানকার এই মুহূর্তে প্রার্থীকে কেন্দ্রীয় বাহিনী অনেকটা দূরে নিয়ে গেছে। আমরা রাজ্য পুলিশকেও দেখতে পাচ্ছি, এলাকার পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং কিছুটা দূরে আমরা দেখাতে চাইবো এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তিনি বাহিনীর ঘেরাটোপে অনেকটা দূরে গেছেন। কথা বলার চেষ্টা করব তার সঙ্গেও। আমরা পেয়ে গেছি শিলভদ্র দত্তকে, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব, আপনি হচ্ছেন প্রার্থী। এই গোটা লোকসভা ক্ষেত্র, যতটা এলাকা, প্রত্যেকটি বুথে ঢোকার আপনার পারমিশন রয়েছে কমিশনের তরফে, তাহলে আপনাকে ঘিরে কেন এই বিক্ষোভ? ওদের ক্যারেক্টার, ওদের এসব নিয়ে কোনো অত চিন্তা করার কিছু নেই। ওরা ওখানে দাঁড়িয়ে বুথটাকে করতে চাইছে, বুথটাকে জমা মানে রিগিং করার জন্য এত ভিড় ঘটা করেছে। পুলিশ কোনো কাজ করছে না, সেটাই আমি করলাম যে পুলিশকে জানানোর। আমি ওপরে জানিয়েছি, ওখানে যে পুলিশ দাঁড়িয়ে আছে পুরো দরদাসের কাজ করছে। আপনি যখন প্রথম ঢুকলেন কতজনকে দেখলেন ওই বুথ অফিসে? মানে প্রায় 15-20 জন একটা বুথ অফিসে। একটা বুথ অফিসে 15-20 জন থাকার কথা। মহিলারা বলছেন আপনি ওদেরকে চেয়ার ছেড়ে উঠে যেতে। হ্যাঁ বলবো তো, ওখানে ওনাকে বসার জায়গা নেই। ওখানে বসে কি ইয়ে করার জায়গা নাকি? ওখানে বসে কি ইয়ে করার কথা নাকি? এই মুহূর্তে নির্বাচন কমিশনে লিখিত আকারে হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ জানাচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, এবং তিনি দাবি করছেন যে একটি বুথ অফিস, সেই বুথ অফিসে কমপক্ষে 15 থেকে 20 জনকে তিনি প্রথমেই দেখতে পান। তিনি এর প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এই মুহূর্তে পরিস্থিতি আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে। একদিকে যে সমস্ত বিক্ষোভরত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তাদেরকে সামাল দিচ্ছে রাজ্য পুলিশ, এবং তার পাশাপাশি যেমনটা দেখাবো, এই মুহূর্তে প্রার্থীকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনোভাবে আর নতুন করে এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, বরাহনগর, দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রের ছবি তুলে ধরলে আমাদের প্রতিনিধি অয়ন, এবং দেখালাম আপনাদেরকে শিলভদ্র দত্ত পৌঁছয় এবং তারপর সেখানকার ছবি ঠিক কি তৈরি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।